যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসারী তথা তাগুতের অনুসারীদের বিরুদ্ধে তোমরা তোমাদের প্রাণপণ লড়াই চালিয়ে যাও। দেখেন, সব জায়গায় আল্লাহ পাক একটা জিনিসকে চরমভাবে পরিহার করতে বলছেন, সেই জিনিসটা হলো তাগুত। সেই জিনিসটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাগুতকে কি করতে হবে? পরিহার করতে হবে। শুধু পরিহার নয়, তাগুতকে অস্বীকার করতে হবে। আপনারা হয়তো এতক্ষণে অনেকে কিছুটা বিরক্তি বোধ করতেছেন, তাগুত তাগুত বলতেছেন, তাগুতটা কি? এটা তো আগে পরিচয় দিয়ে নেবেন নাকি? আমি ইচ্ছা করে এটা করতেছি, আপনাদের মধ্যে যেন বিরক্তিটা আসে। এই জন্য তাগুতটা কি জিনিস সেটা যেন বুঝার জন্য আপনাদের মধ্যে পরিপূর্ণ ইন্টেনশন তৈরি হয়, পরিপূর্ণ সেটার দিকে মনোযোগ যেন নিবদ্ধ হয়, সেজন্য আমি বারবার কোরআনের বিভিন্ন জায়গা থেকে এই তাগুত শব্দটাকে আমি রিপিট করতেছি, পুনরাবৃত্তি করতেছি, যেন বারবার আমাদের কানে তাগুত 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 এই শব্দটা যেন আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে করতে শব্দটা যেন মুখস্থ হয়ে যায়। এই জন্য, কারণ আমরা তো অন্য সব কিছু খুব ভালো করে মনে রাখি। ভালো তারকা, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, অন্যান্য সিনেমার নায়ক নায়িকা, রাজনৈতিক নেতা খেতা, সবার কথাই সবকিছু আমরা মনে রাখি, কিন্তু আল্লাহর কোরআনের টার্মগুলো, কোরআনে পাকের শব্দগুলো আমাদের মনে থাকে না খুব একটা বেশি। কি শব্দ বললাম আমি এতক্ষণ? কি বললাম? মুখস্থ হয়েছে? এবার শুনেন তাহলে আসলে তাগুত জিনিসটা কি। কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় যেহেতু এই শব্দটা প্রয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে, এই জন্য যারা কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, কাদীমান ওয়া হাদীসান, সর্বযুগের মুফাসসিরিন কেরামগণ তাগুত শব্দের ডেফিনিশন এবং তার সংজ্ঞা এবং পরিচয় দিয়েছেন। এই সব পরিচয় এবং সংজ্ঞাকে যদি একত্রিত করি, তাহলে সার সংক্ষেপ আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে যেভাবে বুঝাতে পারি সেটা হলো, তাগুত বুঝতে হলে আগে আরেকটা শব্দ বুঝেন। সেই শব্দটা হলো গায়রুল্লাহ। কি শব্দ বললাম? গায়রুল্লাহ চিনেন? আপনারা গায়রুল্লাহ চিনেন? আমি গায়রুল্লাহ চেনাচ্ছি আপনাদেরকে। এক এবং অদ্বিতীয় একমাত্র কে? জোরে বলেন, এক এবং অদ্বিতীয় একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র কে? এক আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? রাজা বাদশা, উজির নাজির, মন্ত্রী এমপি সব কি? এমনকি নবী ওলি, যত বলেন পীর বুজুর্গ, সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। কথা পরিষ্কার? এক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে বসায়, আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যদি কোন গায়রুল্লাহকে কেউ দেয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোন স্বার্থ, কারো কোন সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে, প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোন শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ?
ভাই কথা তো একটাই, এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাতলাহুম ফিন নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ কথা ঠিক। বলেন ওয়া কাতলাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুতিদ দুনিয়াতা ফি দীনিনা। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি। সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যে তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস, এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া, যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয় ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য রকম একটা ভাব নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে কি করে? ইয়াজুমুন, কোরআনের শব্দ হলো তারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো এই যে কোন ব্যক্তি যদি তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তাহলে সে অনেক কিছু হতে পারে। সে প্রচলিত অর্থে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআনের কথা পরিষ্কার। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন,
فَتَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। আল্লাহ বলেছেন তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, কোনটা হেদায়েতের পথ, কোনটা সত্যের পথ, আর কোনটা ধ্বংসের পথ পরিষ্কার দিবালোকের ন্যায়। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, একমাত্র সেই সরল সঠিক পথে অবিচল অটল থাকতে পারবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহর উপর ঈমানের আগে বলেছেন তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসারী তথা তাগুতের অনুসারীদের বিরুদ্ধে তোমরা তোমাদের প্রাণপণ লড়াই চালিয়ে যাও। দেখেন, সব জায়গায় আল্লাহ পাক একটা জিনিসকে চরমভাবে পরিহার করতে বলছেন, সেই জিনিসটা হলো তাগুত। সেই জিনিসটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাগুতকে কি করতে হবে? পরিহার করতে হবে। শুধু পরিহার নয়, তাগুতকে অস্বীকার করতে হবে। আপনারা হয়তো এতক্ষণে অনেকে কিছুটা বিরক্তি বোধ করতেছেন, তাগুত তাগুত বলতেছেন, তাগুতটা কি এটা তো আগে পরিচয় দিয়ে দিবেন নাকি? আমি ইচ্ছা করে এটা করতেছি, আপনাদের মধ্যে যেন বিরক্তিটা আসে। এই জন্য তাগুতটা কি জিনিস সেটা যেন বুঝার জন্য আপনাদের মধ্যে পরিপূর্ণ ইন্টেনশন তৈরি হয়, পরিপূর্ণ সেটার দিকে মনোযোগ যেন নিবদ্ধ হয়, সেজন্য আমি বারবার কোরআনের বিভিন্ন জায়গা থেকে এই তাগুত শব্দটাকে আমি রিপিট করতেছি, পুনরাবৃত্তি করতেছি, যেন বারবার আমাদের কানে তাগুত 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 এই শব্দটা যেন আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে করতে শব্দটা যেন মুখস্থ হয়ে যায়। এই জন্য, কারণ আমরা তো অন্য সব কিছু খুব ভালো করে মনে রাখি। ভালো তারকা, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, অন্যান্য সিনেমার নায়ক নায়িকা, রাজনৈতিক নেতা খেতা, সবার কথাই সবকিছু আমরা মনে রাখি, কিন্তু আল্লাহর কোরআনের টার্মগুলো, কোরআনে পাকের শব্দগুলো আমাদের মনে থাকে না খুব একটা বেশি। কি শব্দ বললাম আমি এতক্ষণ? কি বললাম? মুখস্থ হয়েছে? এবার শুনেন তাহলে আসলে তাগুত জিনিসটা কি। কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় যেহেতু এই শব্দটা প্রয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে, এই জন্য যারা কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, কাদীমান ওয়া হাদীসান, সর্বযুগের মুফাসসিরিনে কেরামগণ তাগুত শব্দের ডেফিনিশন এবং তার সংজ্ঞা এবং পরিচয় দিয়েছেন। এই সব পরিচয় এবং সংজ্ঞাকে যদি একত্রিত করি, তাহলে সার সংক্ষেপ আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে যেভাবে বুঝাতে পারি সেটা হলো, তাগুত বুঝতে হলে আগে আরেকটা শব্দ বুঝেন, সেই শব্দটা হলো গায়রুল্লাহ। কি শব্দ বললাম? গায়রুল্লাহ চিনেন? আপনারা গায়রুল্লাহ চিনেন? আমি গায়রুল্লাহ চেনাচ্ছি আপনাদেরকে। এক এবং অদ্বিতীয় একমাত্র কে? জোরে বলেন, এক এবং অদ্বিতীয় একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র কে? এক আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? রাজা বাদশা, উজির নাজির, মন্ত্রী এমপি সব কি? এমনকি নবী ওলি, যত বলেন পীর বুজুর্গ, সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। কথা পরিষ্কার? এক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে বসায়, আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য,
সেই বৈশিষ্ট্য যদি কোনো গায়রুল্লাহকে কেউ দেয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? আল্লাহর জন্য একটা আসন আছে, আল্লাহর একটা নিজস্ব ভিন্ন মর্যাদা আছে। আল্লাহর সেই মর্যাদার মধ্যে যদি কোন গায়রুল্লাহকে এনে শরীক করা হয় তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এবার আপনারা তাগুত বুঝতে পারলেন? তাগুতকে আমি সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আরো পরিষ্কার করছি। যেমন ধরেন, মহাবিশ্বের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন কেউ যদি যেই ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি কেউ মাবুদ বানায়, অর্থাৎ অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করলো আল্লাহ ছাড়া, সেই গায়রুল্লাহকে এসে ইবাদতের মধ্যে আল্লাহর স্থানে স্থান দিল। কথা বলেন ঠিক না বেঠিক?